আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে একটা গল্প শোনাই। জানেন 2011 সালে যখন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়, আপনাদের কারো মনে আছে? একটু সজাগ যারা তাদের মনে থাকা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মানে বিশ্ব বাণিজ্য কেন্দ্র, সারা পৃথিবীর বাণিজ্যের সেন্টার সেটা। জি, এই সেন্টারটা ধ্বংস হলো। ভাই আপনি ভাবলে অবাক লাগবে, দোষ দিল কার? ওসামা বিন লাদেনের। কার দোষ দিল? আমেরিকা দোষ দিল ওসামা বিন লাদেনের। কিন্তু যে কোনো একটা খুচরো মাথার লোক একটা কথা শুনলে বুঝতে পারবে যে এটা কারা করেছে। ভাই ওই বাণিজ্য কেন্দ্রে চাকরি করে 5000 ইহুদি। অন্য যারা আছে শুধু 5000 ইহুদি এমপ্লয়, ইহুদি চাকরিজীবী। আশ্চর্য ব্যাপার, এই 5000 ইহুদি সার্ভিস হোল্ডার ওই দিনে একজনও আসেনি। কিছু বুঝতে পারছেন না? ওই দিনে মানুষ চাকরিতে সিএল খায়, ক্যাজুয়াল লিভ নেয়। 5 জনের হতে পারে, 10 জনের হতে পারে, 20 জনের হতে পারে, 100 জনের হতে পারে। তাই বলে টোটাল ইহুদি 5000 একই দিনে কোন সমস্যায় তার চাকরি কেন্দ্রে আসবে না, এটা হতে পারে? হতে পারে। আপনি জানবেন যে কোনো অফিসে হয়তো 10 জন এমপ্লয়ি, 20 জন, একজনকে অ্যাবসেন্ট থাকতে গেলে তার ডিরেক্টর ম্যানেজারকে আগে জানাতে হয় যে আমি আগামীকাল যেতে পারবো। আর 5000 একজন নেই। তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে আগামী কালকে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হবে। ইন্নালিল্লাহি। ওদের কাছে নিশ্চয়ই খবর ছিল। এই হ্যাঁ বলে তা ওসামা বিন লাদেন কি ওই ইহুদিগুলো ডেকে বলিল যে তোরা যেন কালকে আসিস না। আমি বলো কালকে এখানে হামলা করব। এটা কি যুক্তি বলে? যুক্তি বলে? তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে কাজ ইহুদিরাই ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? কারা ঘটিয়েছে? দোষ দিল কার? একজন খুব চর্চিত মানুষ ওসামা বিন লাদেনের দোষ দিল। প্রিয় ভাই, জর্জ ডব্লিউ বুশ তখন ওখানকার জন্তু, এ জন্তু এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভাষণ দিতে যে বলল এ কাজ মুহাম্মাদের ফলোয়ার্সদের এবং যারা ইসলামিক রিলিজিয়াস তাদের। এই কথা যখন টেলিভিশনে জর্জ ডব্লিউ বুশ বক্তৃতা করলো, আমেরিকার 2 ইহুদির বাচ্চা, তারা অনেক উচ্চ শিক্ষিত, তারা টেলিভিশনে জর্জ ডব্লিউ বুশের বক্তৃতা শুনে বলল ইসলামটা কি আর মুহাম্মদটা কে? এ তো জানি না। এই যে বারবার জর্জ বুশ এদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এই ইসলামটা কি আর মুহাম্মদটা কে? ওদের ভিতরে কৌতূহল তৈরি হল। তাদের লাইফ হিস্ট্রি শুনুন কি করছে তারা। এরা গুগলে সার্চ মারল, মেরে ইসলাম কি জিনিস আগে দেখলো, তারপরে মুহাম্মাদের বায়োডাটা, তার লাইফ হিস্ট্রি কি, তারা গুগল সে সার্চ মেরে তারা সার্চ মেরে খুঁজে টোটাল ইসলামিক জীবনযাত্রা আর আমার নবীর জীবন তারা পড়লো। পড়ে বলল এই গুগলসের যে অবজারভেশন, এই যে মন্তব্য, এই যদি হয় ইসলাম আর এই যদি হয় মুহাম্মাদের ব্যক্তিত্ব, ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ যেটা বলছে এটা মিথ্যা কথা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কাজ কখনো এই লোকের দ্বারাই হতে পারে না। এই কাজ কখনো এনার যারা ফলোয়ার্স, অনুসারী, তাদের দ্বারাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমেরিকার রাশিদ, সে আমেরিকার রেসিডেন্ট,
সেও যথারীতি ইহুদি, কিন্তু ওদের মাথায় খাটলো যে আমাকে জানতে হবে ইসলাম কি আর মোহাম্মদ কে। এখন জানার জন্য তো বই কিনে বেড়াতে হয় না, হাতের মোবাইলে সার্চ মারলেই পাওয়া যায়। তারা শিক্ষিত, শুকরিয়া আল্লাহর দরবারে। ওই দুটো ছেলে তারা ইসলামের কেন্দ্র জানলো মক্কা মদিনা, আর এখানেই আছে মোহাম্মদের মাজার। তোরা মক্কায় আসার চেষ্টা করল, কিন্তু সৌদি গভর্নমেন্ট বলল এখানে কোনো অমুসলিমের প্রবেশ অনুমতি নেই, এখানে আসতে গেলে ইসলাম কবুল করে আসতে হবে। ওরা যথারীতি ইসলাম কবুল করে মক্কায় গেল, এবং রীতিমতো তারা হজ করল, মদিনায় গেল। মক্কা মদিনার ইসলামের আদর্শগুলো দেখল, মুসলমানদের আবেগ ভরা ধর্মীয় মহব্বত দেখল, যেখানে লক্ষ লক্ষ মুসলমান কাবার জামাতে নামাজ পড়ার জন্য পাগলা হয়ে যায়, ঠিক কিনা? জি, সব তারা দেখতে। ভাই, এরা যখন হজ করছে তখনই একজন ইসলামিক স্কলার সঙ্গে তাদের কাবায় দেখা, তো পরিচয় হতে হতে ওরা ওদের লাইফ হিস্ট্রি বলল যে আমরা অ্যাকচুয়ালি ইহুদি, এবং ইসলাম কি জিনিস জানতাম না, মোহাম্মদ কি জিনিস জানতাম না, কোরআন কি জিনিস জানতাম না। কিন্তু যখন আমেরিকার বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংস হলো, জর্জ ডব্লিউ বুশ বারবার ইঙ্গিত করলো এ কাজ মোহাম্মদের অনুসারীদের, যারা ইসলাম ধর্ম অবলম্বী, এ কাজ তাদের। আমরা ওই সূত্র ধরে ইসলামকে জানতে যেয়ে দেখলাম সারা পৃথিবী যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম, আর যদি শ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকে তার নাম মুহাম্মদ। যার কারণে আমরা ইসলাম কবুল করেছি, এবং ততক্ষণে তাদের দাড়ি উড়ে গেছে। তারা যখন ভিডিও দিয়েছে তখন তাদের মুখ ভর্তি দাড়ি। ওই ছেলেগুলো একদম আল্ট্রা মডার্ন ইয়াং ছেলে। তো যে ইসলামিক স্কলার ওদের ইন্টারভিউ নিয়েছেন, তিনি এই খবরটাকে সম্প্রচার করেছেন। আমি দুম করে 5 মিনিট সময় এই কথাটা আপনাদের কেন বললাম, এই সূত্রটা বুঝতে হবে। ভাই, যারা শুনেছে তারা বুঝেছে, যারা পড়েছে তারা বুঝেছে, যারা কাছে ঘেঁষেছে তারা বুঝেছে, যারা শুনিনি তারা বুঝবে না, যারা পড়িনি তারা বুঝবে না, যারা কাছে আসেনি তারা সমালোচনা করবে, সত্য জানবে না।